जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोले যখনই মাইয়া দেখি আমার দিলের ভিতর বলে ओले 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 ওলে 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 ওরে সিটার ঠিক কিনা বলো ওলে 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 ওলে। তো কি অবস্থা সবার, আবার আইসা পড়লাম মেলায় হারিয়ে যাওয়া রানু মন্ডলের আপন মায়ের পেটের খালাতো ভাই হিরো আলমের হিন্দি গান নিয়ে। ভাই ওইটা গান ছিল নাকি গাছ কাটা করাতে শব্দ ছিল, আমি তো কিছুই বুঝতে পারি নাই। এইভাবে বলিস না, হিরো আলম হিন্দি ভাষা দর্শন করে ভালোই করছে। এতদিন আমরা একা একা বিনোদন উপভোগ করছি, এখন ইন্ডিয়ার লোকেরাও কিছু বিনোদন উপভোগ করুক। তাইলে গান শুনে বিনোদন পেয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিব কিন্তু। জি স্যার। যাই হোক 1971 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের কাছ থেকে মুক্তি পেয়েছিলাম, কিন্তু হিরো আলমের অত্যাচার থেকে এখনো মুক্তি পেলাম না। ভাই হিরো আলমের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আমার মাথায় দারুণ একটা আইডিয়া আইছে। তাড়াতাড়ি বল, আইডিয়াটা কাজে লাগলে তোরে বুদ্ধিজীবীর নোবেলটা দিয়ে দিমু। গান রেকর্ডের কথা কইয়া হিরো আলমকে মঙ্গল গ্রহে নিয়ে যাবেন, সেইখানে যাইয়া তার 3 পায়ে 3টা পাথর বেঁধে নিচের দিকে ছেড়ে দিবেন, তাইলে সকল সমস্যার সমাধান হইয়া যাবে। বলা সহজ, করা অনেক কঠিন। ওরে চুপ কর। হিরো আলমের হিন্দি গানটা শোনার পরে খুশি হয়ে আমি একটা তল্লাবাস রোপণ করছি। কিছুদিন পর বড় হবে, তখন খেলা হবে। আসো খেলবো। ভাই তল্লাবাস দিয়ে কি করবেন, আমার কিন্তু ভয় করতেছে। আরে ভয়ের কিছু নাই, এইটা আপনার জন্য না, এটা হিরো আলমের জন্য। ভাই আপনার তল্লাবাসের কথা শুনে আমার পিছন দিকটা কিন্তু সত্যি কাঁপাকাঁপি শুরু করছে। কিছু কাইপতে হিরো আলম অলরেডি 3টা ভাষায় গান বের করে ফেলাইছে, তার মানে সে 3টা ভাষা জানে। সে তো ঢাকার মেয়রকেও পিছনে ফেলাইয়া দিল। ঢাকার মেয়র তো একটা পাগল, সে তো আলেমুল আমাদের অপমান করে কথা বলে। পদ্মা সেতুর একটা পিলারের দাম অনেক বেশি, না হলে একটা পিলার আমি ঢাকার মেয়রকে দিতাম। মাথা নষ্ট। হিরো আলম 3টা ভাষায় গান বের করে ফেলাইছে, আমি তো ভয়ে আছি কবে জানি চাইনিজ ভাষায় গান বের করে। চাইনিজ ভাষা দর্শন করলে ওই দেশের লোকেরা ওই দেশে বসেই বাংলাদেশে অবস্থানরত হিরো আলমকে নিনজা টেকনিকে থাপড়াবে। আমার মনে হয় হিরো আলম চাইনিজ ভাষায় গান বের করবেই। যে ছেলে বেড়ার কণ্ঠটা পর্যন্ত নকল করে ফেলাইছে, তার দ্বারা সবকিছুই সম্ভব। আমি তো সব রকমের ট্রাই করেছি। যা 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 সর 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 সামনে সর। ভাই আমি একটা জিনিস বুঝি না, গানগুলা যখন রেকর্ড করে তখন স্টুডিওর লোকেরা না হেসে কেমনে থাকে। সকল মনে করেন, আপনারা বলুন। আমার মনে হয় তারা হাসি বন্ধের কোনো ট্যাবলেট খাইয়া গান রেকর্ড করা শুরু করে। একদম। তোরে পয়দা করছে কেটা তুই? হিরো আলমের গান শুনে আপনারা সবাই হাসলেও আমি কিন্তু কান্না করি। বলেন তো কেন? কেন? ওনার গান শোনার সময় পাঠা ছাগল জবাইয়ের কথা মনে পড়ে যায়। আমার সাথে প্যাস খেলবে না, আমি প্যাস খেলার লোক না। একটু খুলে বলুন। হিরো আলমের গান আর পাঠা ছাগল জবাইয়ের পর তার গলা দিয়ে যে আওয়াজ বের হয় একদম সেম সেম। তাই পাঠা ছাগলের জবাইয়ের কথা মনে করে পাঠার কষ্টে কষ্ট পাইয়া কান্না করি। শীতের আগে ভাবছিলাম হয়তো বা করোনা ভাইরাসের আক্রমণ বৃদ্ধি পাবে, কিন্তু হিরো আলমের গানগুলা শুই না মনে হইতেছে করোনা ভাইরাস ভয়ে পালাইয়া যাইতেছে। সত্যি কথা বলতে কি, আমি হিন্দি বুঝি না, কিন্তু হিরো আলমের মুখের বাংলা ভাষাও বুঝি না। তাই সে হিন্দি গান করলেন নাকি বাংলা গান করলেন আমি সেটাও বুঝি না। এইগুলা যে কিভাবে বুঝতে হবে আমি তাও বুঝি না। শুধু আপনি না, হিরো আলমের বাংলা ইংলিশ অনেকেই বুঝে না। আসলে এই গানগুলা হতে পারতো সুন্দর যদি না গাইতো এই বান্দর। হিরো আলমের গান শুনে মনে হয় প্রসব বেদনায় কাতরানো কোনো গাভীর চিৎকার। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য, তাই সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য আলবিদা।